ভাবি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। শোনো না বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে তুমি আমাকে কি গিফট দিবা? আরে বেবি, গিফট দেবো বলেই তো টেনশনে আছি, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। তোমাকে এত টেনশন করতে হবে না, বেশি দামি গিফট আমাকে দিতে হবে না। কম দামে কিছুই পাচ্ছি না। লিটনের ফ্ল্যাট, তাও 5,000 টাকা ঘন্টা চাই। আচ্ছা মায়া, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, কিন্তু কথা দিতে হবে, রাগ করতে পারবা না। তুমি হইলে আমার স্বামী, তোমার পায়ের তলে আমার জান্নাত, তোমার কথায় আমি রাগ করতে পারি? বলো। আবারও বলছি, রাগ করতে পারবা না। আচ্ছা বলো তো, গাধারা বাচ্চা পয়দা দেয় কেমনে? আরে বেবি, এর জন্য রাগ করব কেন? তুমি তোমার বাবা মার কাছে জিজ্ঞাসা করো, তারাই ভালো বলতে পারবে। না জানি কোন জন্মে পাপ করে আইছি, তোরে বিয়ে করে সেই সাজা ভোগ করতেছি। পাপ তুমি করো নাই, আমি করছি। তোমার মতো জামাই নিয়ে সাজা ভোগ করছি। এইবার বুঝতে পারছি, পাপ শুধু তুমি একা করো নাই, আমিও করছিলাম। আমি হলাম তোমাদের দুইজনের পাপের ফসল। মা, তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না, সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই। আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম, কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দিব, তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারেও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল। মা, নিজের চরিত্র কিভাবে ঠিক রাখবো গো? নিজের চরিত্র যদি ঠিক রাখবার চাস, পৃথিবীর সকল পুরুষরা বাবের নজরে দেখবি। এটা করলে না তোমার চরিত্রের 12টা বাজে যাবো গা। এই তোমার যন্ত্রণায় কি আমি কোনো কাজ বাজ করতে পারবো না? কি হয়েছে বলো? ভাই, আজকে অফিসে যাওয়ার সময় টুম্পাভির বাসায় গেছিলা কেন তুমি? ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম। আজকে তুই বাসায় আয়, ড্রামের ঠান্ডা পানিতে তোরে যদি না চুবাইছি, আমি এক বাপের বেটি না। মায়া, আজকে ঠান্ডা অনেক পড়ছে, এই ঠান্ডার ভিতর তোমার রান্না করা লাগবে না। চলো আজকে বাইরে খেয়ে আসি। তুমি যে খেয়ে আসো, বাইরের খাবার আমি আর খাবো না। ভূতের মুখে রাম নাম, হজম করতে পারলাম না। কেন বাইরের খাবার খাওয়া না? বাইরের খাবার খেলে আমি মোটা হয়ে যাই। তুমি এক কাজ করো, প্যাকেট করে নিয়ে আসো, ঘরে বসে খাবো। আরে জামাই বাবাজি, শীতের ছুটিতে বেড়াতে আসছো, আমি অনেক খুশি হইছি। আম্মা, শীত একদম সহ্য করতে পারি না, তাই আপনার মেয়েরে নিয়ে চলে আসছি। খুব ভালো কাজ করছো, কিন্তু জামাই এখানে তো শীত আরো বেশি পড়ে। আরে আম্মা, আপনি টেনশন করবেন না, যার সুন্দর শালি আছে তার কোনোদিন শীত লাগে না। ও মা, কালকে না আমার দেখতে আসছিল। হ্যাঁ, দেখবার তো আইছিল, না করে দিছি। কে না করছো কে? ওরা রাতের বেলা বিয়ে নিয়ে আবার চাইছে, ওই জন্য। তো রাতের বেলা আসলে এই সমস্যা কি? তোরা তো দিনের বেলায় বেলা করে দেখা যায় না, রাতের বেলা কেমনে দেখবো? যখনই বাসায় আসো তখনই হিসেব নিকাশ করো। কিসের হিসেব নিকাশ করো তুমি? জানো মায়া, বিয়ের সময় 5 লাখ ছিল, এখন 50 লাখ হয়ে গেছে। জানো তো, একটা সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে, তাই অর্ধেক আমারে দিবা। তাইলে এক কাজ করো, বাপের বাড়ি গিয়ে 25 লাখ নিয়ে আসো, আমি 50 লাখ দিই না। আচ্ছা অরুণ ভাই, সবাই আপনাকে ফানি জগতের কিং বলে, এই ব্যাপারে আপনার অনুভূতি কি? দেখেন, আমার সব অনুভূতি আমার সব ফ্যান্স ফলোয়ারদের নিয়ে, কারণ আমি যেটা করি সেটাই তারা অনুকরণ করে। সত্যি অরুণ ভাই, আপনার মতো কমেডি কিং পেয়ে আমরা ধন্য। আপনার ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমার ফ্যান্স ফলোয়ারদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা কোনো টেনশন করবেন না, আমি জাহান্নামে গেলেও আপনাদের সাথে নিয়ে যাব।